আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। এই ভিডিও যারা দেখতেছে বা আমার ভিডিও যারা রেগুলারলি দেখে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এটা ফর শিওর আমাকে মোটিভেট করবে আরও বেশি বেশি কন্টেন্টস বানাইতে ইন ফিউচার বা বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে। সো এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আসলে পড়া অনেকটা টাইম ধরে মনে রাখা যায়। আমার কাছে মনে হয়েছে বা বিভিন্ন জায়গা ঘাটাঘাটি করে আমার কাছে এই প্ল্যানটাকে বা এই আইডিয়াটাকে খুবই মানে এক্সপ্লিসিট মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা যদি কেউ ফলো করতে পারে ইনশাল্লাহ তার পড়াটা অনেক দিন মনে থাকবে এবং সে পড়াটাকে অনেক এনজয় করবে। এটার একটাই ওয়ে, সেটা হচ্ছে লার্ন লাইক এ চাইল্ড। একটা বাচ্চা যখন ছোটোবেলায় সে কোনো কিছু শিখতে যায় তখন সে কিন্তু সেই বিষয়টা নিয়ে খুবই কিউরিয়াস থাকে যে আমি একটা কলম ধরছি বা আমি হচ্ছে চশমাটা ধরছি। সো ওই বাচ্চাটা কিন্তু এই চশমার দিকে খুব কিউরিয়াসলি তাকাই থাকবে। ও এই চশমাটা জিনিসটা কি, এটাও ধরে দেখতে চাবে, এটাতে কি আছে, ও সব কিছু দেখতে চাবে। সো এই যে কিউরিয়াসিটি, এই কিউরিয়াসিটিটা বাচ্চাদের কিন্তু থাকে, পাশাপাশি ওদের সব কিছুর প্রতি অনেক বেশি আগ্রহ থাকে, কিউরিয়াসিটি থাকে এবং অবাক হয়ে যায় জিনিসটা কি, অবাক হয়ে গেলাম। সো এই যে বিষয়টা যে কিউরিয়াসিটি, এক্সাইটমেন্ট এবং সারপ্রাইজিং, এই বিষয়গুলো একসাথে যদি আমরা কম্বাইন করতে পারি যে কোনো জায়গায়, তাহলে আমাদের শেখাটা অনেক বেশি ভালো হবে বা সেই শেখাটা আমরা অনেক দিন ধরে মনে রাখতে পারবো। মেইনলি আমরা মনে রাখার বিষয়টাতে হাইলাইট করতে চাচ্ছি যে আমরা একটা জিনিস পড়লাম, আমরা সেই জিনিসটা বুঝলাম, তারপরে সেটাকে লং টাইম ধরে রিটেইন করে রাখা, এর যে বিষয়টা। ছোটোবেলায় যখন হচ্ছে আমরা ক্লাস 1-এ পড়ি বা ফার্স্টে যখন স্কুলে ভর্তি হইতে যাই, যদি জিজ্ঞেস করা হয় যে ফার্স্টের দিন কি হয়েছিল, এটা অনেকেই বলতে পারবে যে আচ্ছা ফার্স্টের দিন এই জিনিসটা হয়েছিল। বাট থার্ড দিন কী হয়েছিল মেজরিটি বলতে পারবে না যে থার্ড দিন কী হয়েছিল। কারণ কি? কারণ ফার্স্ট দিন নিয়ে অনেক বেশি কিউরিওসিটি ছিল, ফার্স্ট দিন নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল এবং মানে অনেক বেশি অবাক হওয়ার বিষয় ছিল ফার্স্ট দিনে। আচ্ছা ফার্স্ট দিনে আমি যাবো, এটা করবো, সেটা করবো। সো এই বিষয়গুলো নিয়ে তো অনেক এক্সাইটমেন্ট আগে থেকেই ছিল। সো ওই জিনিসটা মনেও আছে। বাট থার্ড দিনে ওরকম স্পেশাল কিছু নিয়ে এক্সাইটমেন্ট ছিল না। সো ওই জিনিসটা মনেও নাই যদি কোনো মানে মারাত্মক কোনো ঘটনা না ঘটে থাকে। সো এটা আমি একটা ছোটো এক্সাম্পল দিলাম। বাট মেইন যে বিষয়টা যে আমরা সব সময় যে কোনো কিছু শিখতে গেলে, আচ্ছা এই যে একটা টপিক আমি পাইছি, এই টপিকটা আমি খুব কিউরিয়াসলি শিখবো, এটা একটা নতুন টপিক, আমি এই টপিকটা ধরলাম, এই টপিকটা কি সেটা আমার বুঝতে হবে, আমি এটাকে বুঝে পড়বো এবং বুঝে পড়ার পুরো প্রসেসটাতে আমি অনেক কিছু শিখবো এবং সেই শেখাগুলো আমাকে অবাক করবে। আমি যদি অবাক না হই, এটার মানে হচ্ছে আমি তো পরীক্ষায় পাশ করার জন্য পড়তেছি। আমি অবশ্যই একজন ভালো ফিজিশিয়ান ইনশাল্লাহ ফিউচারে হব, এই চিন্তা নিয়েই তো আমি পড়াশোনা করব। এবং এই চিন্তা নিয়ে যখন আমি পড়াশোনা করবো, আচ্ছা এই যে একটা নতুন ইনফরমেশান আমি পাইলাম, আমি জানলাম যে এই রোগের ক্ষেত্রে এরকম একটা সিমটম, এরকম একটা সাইন থাকতে পারে, এটা আমাকে অবাক করতেছে, এটা আমাকে আরও বেশি মানে এক্সাইটেড করতে হতো। আচ্ছা আচ্ছা যেহেতু এটা হইলো, তাহলে পরে আর একটা কী হইতে পারে। সো এই যে সব সময় একটার পর আর একটা কুলু ধরে চলতে থাকার যে তাগিদ, এই তাগিদটা ক্রিয়েট করতে হবে। সো এটাতে করলে দেখা যাবে যে আচ্ছা এটা যেহেতু আমি অনেক রিসার্চ করে শিখছি, যেই জিনিসটা অনেক রিসার্চ করে শেখা হয় সেই জিনিসটা কিন্তু ভোলা হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যে সকল টপিকে ভিডিওস বানাই ইউটিউবে, হোক সেটা ফরেন্সিক মেডিসিন রিলেটেড অথবা যে কোনো একটা ডিজিজ রিলেটেড, সেই ডিজিজটা কিন্তু আমি অনেকটা টাইম ধরে মনে রাখতে পারি, রিটেইন করতে পারি। অনেক পরেও যখন ওই টার্মটা আমার সামনে আসে তখন আচ্ছা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আচ্ছা এটার সিমটমস কী হবে বা সায়েন্স কী হবে বা এটা জিনিসটা কি, এই জিনিসটা তো আমি ভিডিও বানাইছিলাম, সো এটা নিয়ে আমি জানি। তো এই যেই হচ্ছে বিষয়টা যে আমরা যখনই কোনো জিনিস একটা নিয়ে রিসার্চ করবো, অনেক বেশি ভালো করে পড়াশোনা করবো কিউরিয়াসিটির সাথে, তখন আমরা সেটা অনেকক্ষণ ধরে মনে রাখতে পারবো। আর আমি যদি এরকম করি যে আচ্ছা এই যে একটা টপিক, আমি কোশ্চেন ব্যাংক খুললাম, এই টপিকে কী কী কোশ্চেন আছে দেখি তো, আচ্ছা এই কয়টা কোশ্চেন আসছে, ঠিক আছে এই কয়টা কোশ্চেন সলভ করি। তারপর একটু ফেসবুক চালাইলাম, তারপরে একটু বন্ধুবান্ধবের সাথে গল্প করলাম, আচ্ছা এই কয়টা কোশ্চেন তো আমি সলভ করলাম, আর একটা কোশ্চেন সলভ করা বাকি আছে, সলভ করলাম, ওকে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি ওই কোশ্চেনগুলো আসছে আমি ভালো পারলাম, ঠিক আছে। বাট এতে লাভ হইলো কি? এটা তো আমরা মানে জাস্ট কোশ্চেনগুলো সলভ করলাম ধরে ধরে, যে কোশ্চেন ব্যাংক ধরে ধরে, বাট টপিকটা, অ্যাকচুয়াল টপিকটা বোঝার যে ইচ্ছা সেটাই তো নাই। এবং এটা না থাকার কারণেই দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টসদের মধ্যে শেখার প্রতি একটা অনীহা কাজ করে, পড়াশোনাটাকে একটা লোড বা একটা বার্ডেন মনে হয়। এই বার্ডেন থেকে বের হয়ে আসতে, পড়াশোনাতে এনজয়মেন্ট খুঁজে পাইতে সব কিছু, সব পড়াশোনার সব টপিকে কিউরিয়াসিটি খুঁজতে হবে, এক্সাইটমেন্ট খুঁজতে হবে। আমার মেইন পয়েন্ট আশা করি বোঝা গেছে। বাচ্চারা ছোটোবেলায় যেভাবে শেখে আমাদের ওইভাবেই শেখার টেন্ডেন্সি অবলম্বন করতে হবে। হ্যাঁ, আমি অনেক কিছু পড়লাম, আমি 10টা জিনিস পড়লাম, 10টা পয়েন্টস পড়লাম, এই 10টা পয়েন্টস পড়ে আমি পরীক্ষায় সুন্দর করে হয়তো বা ডেলিভার করতে পারলাম।
বাট আমাকে একটা ক্রস কোশ্চেন করলো, আমি সেটা আনসার করতে পারলাম না। কেন পারলাম না? কারণ আমি 10টা জিনিস মুখস্থই করছি, ওইভাবে তো আমি ডিটেলসে বুঝি নাই। ক্রস কোশ্চেন আনসার দেওয়ার মতো ক্যাপাসিটি তো আমি অর্জন করি নাই। যদি ফিউচারে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা এটা কি বলো তো, তুমি কিন্তু আনসার দিতে পারবা না। বাট তুমি যদি এটা নিয়ে রিসার্চ করে পড়াশোনা এখন করে থাকো, ফিউচার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি অ্যাটলিস্ট কিছু বলতে পারবা, বিকজ ইউ হ্যাভ দ্য রেসিডুয়াল নলেজ ইন সাইট। কারণ তুমি বিষয়গুলো নিয়ে অবশ্যই অনেক কিছু এক্সপ্লোর করছো। সো আশা করি আমি কি বুঝাইতে চাইছি সেটা বোঝা গেছে, হ্যাঁ। এবং এই টেন্ডেন্সিটা আমরা যদি অবলম্বন করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি জাস্ট একটা র্যান্ডম থট শেয়ার করলাম সবার সাথে, যে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ভালো আইডিয়া এবং আমরা এটা সবাই ইমপ্লিমেন্ট করার ট্রাই করতে পারি।